নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আমি অনামিকা। প্রতিদিনের মতো আজকের একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ তো শনিবার, মেয়ের আজকে স্কুল ছুটি, একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে। ওকে ব্রাশ করিয়ে দুধ গরম করে ওকে খেতে দিয়ে দিলাম, বললাম তুমি খাও, আমি একটু ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। ঘরে গিয়ে আমি আজকে চাদর টাদরগুলো তুলে নিলাম, ভাবলাম আজকে একটু কাচবো, যেহেতু দুদিন ধরে একটু রোদ দিচ্ছে, বৃষ্টি নেই। দু তিনটা চাদরও আমার জমে গেছে, জানো তো, রোজ উঠে দেখছি বৃষ্টি, কী কাচবো বলো? দু তিনটা ওই জন্য জমিয়ে রেখেছি, ভাবছি একসাথেই কেচে নেবো আজকে। যাই হোক, চাদর টাদরগুলো তুলে একটু বিছনাপত্র ঝেড়ে নিলাম। কদিন যেন ঘরটার একটু ডিপ ক্লিনও করা হচ্ছে না। রাস্তার ধারে ঘর দুদিন ছাড়াই বেশ ধুলো হয়, তার মধ্যে মেয়েও এদিক ওদিক একটু নোংরা করে, বাচ্চা থাকলে ঘরে যা হয় আর কি। আমি আবার মাঝে মাঝে তোষক একটু রোদে দিই, তা দুদিন একটু রোদ উঠছে বলে তোষকটার দিনই একটু বালিশগুলো রোদে দিয়ে এসেছি, জানি না কতক্ষণ রোদ লাগবে, এইভাবেই দিয়ে এসেছি, আবার না মেঘ করে যায়। দিয়ে এসে চাদর টাদর পেতে নিলাম, প্রথমে অন্য একটা চাদর বের করেছিলাম, তারপর আবার এটা পাতলাম, পেতে নিয়ে আমার কমফোর্টারটা গুছিয়ে রাখলাম। আচ্ছা, এগুলো তোমরা কি দিয়ে কাচো গো? আমি না, এটা আমার মা রিসেন্ট কিনে দিয়েছে, এখনও এটা একবারও কাচা হয়নি, ভাবছি বাড়িতেই কাচবো নাকি ড্রাই ক্লিনিংয়ে দেবো, বুঝতে পারছি না। আমার আর একটা আছে, ওটা আরেকটু পাতলা, ওটা আমার বড় ননদ দিয়েছে, ওটা অ্যানিভার্সারিতে দিয়েছে, ওটা এখনও ইউজ হয়নি। এটা দু একবার ইউজ করেছি, তাই ভাবছি কাচবো কীভাবে। যাই হোক, সব এনে জড়ো করলাম কাচবো বলে। এনে মা আবার নিচ থেকে ডাকলো, বললো এগুলো একটু নিয়ে যা, দোকান দিয়ে মা এনেছিল, নিয়ে আসলো। নিয়ে এসে এগুলো সব ওয়াশিং মেশিনে আমার জামা কাপড়গুলো আজকে কাচতে দিয়ে দিল। আবার যেহেতু রান্না আছে, ভাবলাম এত কাচতে গেলে অনেক দেরি হয়ে যাবে, রান্না করতে করতে সব লেট হয়ে যাবে, ওই জন্য ওয়াশিং মেশিনেই আজকে কাচতে দিয়ে দিলাম। দিয়ে ওদিকে আমি চলে গেলাম একটুখানি আবার ড্রেসিং টেবিলটা মুছতে, সব পরিষ্কার টরিষ্কার করে চলে আসলাম রান্নার দিকে। এদিকে দেখো, আমি একটু শশা কেটে নিয়েছি, শশা দিয়ে আলু দিয়ে ভাবছি আজকে শশার তরকারি করব, নিরামিষ দিন কি করব। আমি না শশার তরকারি কোনো দিন করিনি, আজকেই প্রথম করলাম। বেশ মোটামুটি ভালোই হয়েছিল। তারপরে তো ব্রেড বাটার একটু সেঁকে নিলাম, দিয়ে সবাই খেয়ে নিলাম। আজ শনিবার, অন্য কিছু খাওয়ারও নেই, ব্রেড বাটারই খেয়েছি সকালে। দিয়ে আস্তে আস্তে সব রান্নাবান্না সেরে নিলাম, রান্না সারছি এদিকে, আর ওদিকে কাচাও হয়ে যাচ্ছে, দুটোই আজকে একসাথে হয়ে গেল, তাই না? ভালোই হলো। আবার ভয়ও লাগছে কোন দিন আবার মেঘ হয়ে গেলে মুশকিল। সেটাই হলো, যখন আমি সব নিয়ে ছাদে মেলতে গেছি দেখি রোদ চলে গেছে। কেমন আমার ভাগ্যটা খারাপ বলো তাহলে, কী করবো আর। এগুলো আধা শুকনো করেই তো ওয়াশিং মেশিন থেকে বেরিয়েছে। তা আজকে যাই হোক, হাওয়াটা একটু ভালোই ছিল, ওই জন্য ভাবলাম তাহলে যাই হোক শুকিয়ে যাবে হয়তো। দিয়ে ওগুলো মেলে দিলাম, মেলে দিয়ে মেয়েকে স্নান টান করিয়ে নেব। গিয়ে দেখলাম আবার পাম্পে জল নেই, পাম্পটা ছেড়ে এসে মেয়েকে আবার স্নান করিয়ে নিলাম। দিয়ে দেখো, গাছে বারবার জল দিচ্ছে, ভরিয়ে দিচ্ছে জল দিয়ে, ওকে বারণ করছি, ও আবার কী করছে দেখো। ওই জন্য আমি জল দিচ্ছি না বলে জামা দিয়ে চিপে চিপে জল নিয়ে জল দিতে যাচ্ছে। চলো, আজকে আমি কী রান্না করেছি তাহলে দেখিয়ে নিই। শশার তরকারি করেছি, এদিকে হচ্ছে তোমার পোস্ত করেছি একটু আলু দিয়ে ঝিঙে দিয়ে, এখানে একটু বেগুন ভাজা রয়েছে, আর এখানে পনির করেছিলাম। আর সকালবেলায় একটা মা এই যে এই ডালটা করে রেখেছিলো, এটা মনে হয় অরহর ডাল বা কিছু একটা, সেটা করে রেখে ভুলে গেছি আমি নামটা। যাই হোক, তারপরে স্নান টান করে নিয়ে আমরা সবাই লাঞ্চ করে নিলাম, নিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে দিয়ে সব উপর থেকে নিয়ে এসে সব শুকিয়েও গেছিলো, এনে আস্তে আস্তে সব আবার বালিশে কভার টভার পরিয়ে নিলাম। চলো, আজ আসি, এভাবেই দিনটা কেটে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।